নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী মঙ্গলবার 16ই জুলাই উল্টো রথযাত্রা। এই উল্টো রথযাত্রার দিনটি একটি এমন দিন, যারা রথযাত্রার দিন এই কাজগুলো জিনিসগুলো আপনারা দূরে সরিয়ে দিন, যার ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার ভরে উঠবে। আর অবশ্যই বন্ধুরা, আপনাদের বাড়ির তুলসী তলায় এই জিনিসটি ঢেলে দিন। আর বন্ধুরা, রথযাত্রার দিন বিশেষ বিশেষ যে মহৎ কাজগুলো রয়েছে, যারা করেননি ওই দিন, যারা ভুলে গেছেন বা করার মতো আপনাদের মানসিক অবস্থা বা কোনো করার মতো সময় ছিল না, তারা অবশ্যই এই উল্টো রথযাত্রার দিন করুন। উল্টো রথযাত্রা বা পূর্ণ রথযাত্রা এই দুটো দিনের মতো পবিত্র দিন বলা হয়ে থাকে আর হয় না। জগন্নাথ দেব, যিনি জগতের নাথ জগন্নাথ দেব বলা হয়ে থাকে বন্ধুরা, শ্রীকৃষ্ণই এই জগন্নাথ দেবের মধ্যেই সমর্পিত। তাই এই পবিত্র দেব জগন্নাথ দেবের এই রথযাত্রা একটি পবিত্র উৎসব। সব থেকে বড় উৎসব যেটা এই রথযাত্রা বা উল্টো রথযাত্রা, এই দিনটিতে কাজগুলো করুন। তার সাথে সাথে আপনাদের বাড়ি থেকে এই তিনটি জিনিস অবশ্যই দূরে সরিয়ে রাখুন। বন্ধুরা, এই যে জগন্নাথ দেব রথযাত্রার দিন মাসির বাড়িতে যান, তার সাথে কিন্তু তার স্ত্রীকে নিয়ে যান না, অর্থাৎ শ্রীদেবী ভূদেবী এই দুই স্ত্রীকে তিনি নিয়ে যান না। এরপর তিনি যখন বাড়ি ফিরে আসেন অর্থাৎ উল্টো রথযাত্রায় যখন বাড়ি নিয়ে, এই মা লক্ষ্মী দেবী অর্থাৎ ওনার স্ত্রীরা জগন্নাথ দেবকে কিন্তু বাড়িতে ঢুকতে দেন না, খুব রাগ গোসা করে বসে থাকেন। এর থেকে বন্ধুরা অবশ্যই আরও অনেক নানান কাহিনী আছে, তো এত কিছু বলতে গেলে মেন কথাটাই বলা হবে না। তাই বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের কিছু উপকারে আসবে। প্রথমেই বলবো তুলসী তলা। আপনাদের বাড়ির তুলসী তলায় এই জিনিসটি ঢালুন। অনেকে অনেক কিছু ভিডিওতে বলে থাকে তুলসী তলায় এটি পুঁতে দিন, মা লক্ষ্মীর অভাব হবে না, তুলসী তলায় এটি বেঁধে দিন, তুলসী গাছে এটি করুন। হ্যাঁ, তুলসী গাছে যদি আপনারা একটি হলুদের গাঁট লাল সুতো দিয়ে বাঁধতে পারেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে, তাহলে কিন্তু সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না। এরপর তুলসী তলায় কোন জিনিসটি দেবেন এই উল্টো রথযাত্রার দিনে, তা হলো বন্ধুরা 1 ঘটি জল। দেখুন বন্ধুরা, তুলসী গাছ এমন একটি পবিত্র গাছ, এই গাছে কেউ 1 ঘটি কেন 1 চিমটি জলও যদি রোজ এই তুলসী তলায় ঢালেন, ওনার যে কি পরিমাণ উনি পুণ্য লাভ করছেন। বাড়িতে বসেই বলা হয়ে থাকে, তুলসী তলায় যদি রোজ নিয়ম করে জল ঢেলে সন্ধে দিতে পারেন, প্রদীপ জ্বালাতে পারেন, ধূপদীপ দেখাতে পারেন, বলা হয়ে থাকে ওনার কিন্তু সমস্ত তীর্থ ভ্রমণ বাড়িতে বসেই হয়ে যায়। তাই বন্ধুরা, অবশ্যই তুলসী তলায় উল্টো রথযাত্রার দিন জল দিন। রোজই জল দেবেন, জল দিতে তুলসী তলায় বা পুজো করতে। তবে হ্যাঁ, বিশেষ বিশেষ দিন আছে, যেমন রবিবার দিন তুলসী দেবীকে জল অর্পণ করা যায় না। এছাড়াও অনেক বিশেষ বিশেষ দিন রয়েছে। তো আপনারা এই উল্টো রথযাত্রা মঙ্গলবার অবশ্যই তুলসী দেবীকে জল অর্পণ করুন। আর হ্যাঁ, যারা রথযাত্রার দিন এই বিশেষ মহৎ কাজটি করতে ভুলে গেছেন বা করার মতো সময় হয়নি, তারা অবশ্যই এই মহৎ কাজগুলো করুন। প্রথমত, বাড়িতে কোনো পবিত্র গাছ লাগানো। প্রথমেই রয়েছে তুলসী গাছ, বাড়িতে অবশ্যই লাগাবেন। দ্বিতীয়ত, লাকি ব্যাম্বু যা থাকে বাড়ির মধ্যে লাগানো। তৃতীয়ত, মানি প্ল্যান্ট। চতুর্থত, নিম গাছ। এছাড়াও রয়েছে বন্ধুরা নানান ধরনের শুভ যে বাড়িতে রাখা বাস্তুমতে যে গাছগুলো বাড়িতে রাখছেন, বা যে কোনো ফুলের গাছ, যেই গাছ থেকে ফুল তুলে আপনি সারা বছর ঠাকুরের পায়ে সমর্পিত করতে পারবেন, এই সমস্ত নানান ধরনের গাছ এই দিন অবশ্যই লাগান। দেখবেন বন্ধুরা, রথের মেলাতে কিছু বিক্রি হোক নাই হোক, নার্সারির মতো চারা গাছ কিন্তু বিক্রি হয়েই থাকে। এই পবিত্র যে রথযাত্রা উপলক্ষে আপনারা বাড়িতে যদি গাছ লাগান,
লাগাতে পারেন, দেখবেন বন্ধুরা কিভাবে আপনারা পুণ্য লাভ করবেন। এছাড়াও দ্বিতীয়ত হলো জিলিপি খাওয়া। বাড়ির প্রতিটি সদস্যরা একসাথে বসে যদি জিলিপি খেতে পারেন, এই যে জিলিপি খাওয়ার মধ্যে যে রস রয়েছে, প্রতিটি বাড়ির সদস্যদের মধ্যেই কিন্তু সেই সম্পর্ক মধুর রসে পরিণত হবে। অবশ্যই বাড়ির সকলে মিলে একসাথে বসে জিলিপি খান। পাড়া যার সাথে দেখবেন আপনার একটু মনোমালিন্য আছে বা তর্ক হয়, তার সাথে কথা বলেই এই রথের দিন বা উল্টো রথযাত্রার দিন তাকে যদি জিলিপি দেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের মধ্যে সম্পর্ক মধুর থেকে মধুরতর হয়ে উঠবে। দেখবেন প্রাচীনকাল থেকে অনেক রীতি নিয়ম রয়েছে, তবে এই রথযাত্রার বিশেষ দিনটিতে এই উল্টো রথ বলুন বা পূর্ণ বা সোজা রথই বলুন, জিলিপি খাওয়ার একটা রীতি কিন্তু হয়ে এসেছে। ঠিক এই কারণেই বন্ধুরা, এরপর বাড়ির থেকে কোন কোন জিনিসগুলো বের করলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার ভরে উঠবে। প্রথমেই বলবো বন্ধুরা, ঝুল। বাড়িতে যে মাকড়সার জাল বা ঝুল হয়ে থাকে, এই যে জিনিসটি আপনাদের চরম কিন্তু বাস্তু দোষের সৃষ্টি করে। আপনারা ভাবতেও পারবেন না কোন দিক দিয়ে আপনাদের টাকা পয়সা দিনের পর দিন খরচ হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে আপনাদের টাকা যে চলে যাচ্ছে আপনারা তা ভাবতেও পারবেন না। এই মাকড়সার জাল বা ঝুল যেটা বাড়িতে থাকলে মা লক্ষ্মী দেবী একদম ওই বাড়িতে স্থির হতে চান না। এই দিনটিতে অবশ্যই সকাল বেলায় ঘর দোর পরিষ্কার করা বা ঝুল পরিষ্কার করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, ভাঙা কাঁচের আসবাবপত্র বা রান্নার ব্যবহৃত জিনিসপত্র, যার জন্য বন্ধুরা বাড়িতে অনেকেই ভাবেন যে আমরা এত পুজো করছি, আমাদের বাড়িতে কেন টাকা পয়সা আমরা রাখতে পারছি না বা টাকা পয়সা কেন উল্টো পাল্টা খরচ হয়ে যাচ্ছে। আপনারা পুজো করছেন, শাস্ত্র মতে অনেক বিধিনিষেধ রয়েছে যেগুলো আপনারা মানছেন না। একটা যেমন ধরুন বন্ধুরা, মধ্যবিত্ত বাড়িতে একটা প্লাস্টিকও কিন্তু ফেলতে চায় না, সেটা ঠিক কাজে লাগিয়েই ছাড়েন। দেখবেন ফাটা একটা বাটি একটু কোনাটা ফেটে গেলেও মধ্যবিত্ত ফ্যামিলিতে কি করেন, ওই বাটিটা দিনের পর দিন ব্যবহার করতে থাকেন। এটা কিন্তু শাস্ত্র মতে একদম বিধিনিষেধের পর্যায়ে পড়ে। এই রকম জিনিস ব্যবহার যত করবেন আপনাদের কপাল তত ফাটে, অর্থাৎ তত দুর্ভাগ্যের সাথে আপনারা জড়িয়ে যাবেন। তৃতীয়ত বন্ধুরা, আপনাদের বাড়ি থেকে অবশ্যই আজই দূরে সরিয়ে দিন ভাঙা ঠাকুর। অর্থাৎ যেই ঠাকুর দেখলেই মনে হচ্ছে ঠাকুরের ফটো ছিঁড়ে গেছে বা রং চটে গেছে বা একদম অস্পষ্ট মুখ হয়ে গেছে, সেই সমস্ত ভাঙা চোরা ঠাকুর বা কোনো মূর্তি যার ধরুন হাতটা প্রায় ভেঙে এসেছে বা নাকের দিকটা একটু কোণটা খসে গেছে, এই সমস্ত ভাঙা চোরা ঠাকুর আপনারা অবশ্যই ঠাকুর ঘর থেকে এই জিনিস তিনটে সরান। তো বন্ধুরা, এই তিনটি জিনিস অবশ্যই বাড়িতে আপনারা সরানোর চেষ্টা করুন। দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায়, জয় জগন্নাথের কৃপায় আপনাদের সংসার কিন্তু সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, এই যে জিনিসগুলো আপনারা করবেন সমস্ত জিনিস কিন্তু শাস্ত্র সম্বন্ধিত। কোনো জিনিস ভাববেন না যে উল্টো পাল্টা আপনাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, একটা জিনিস যেটা আমি বলতে মিস্টেক করলাম, যারা রথযাত্রার দিন আপনাদের বাড়িতে নারায়ণকে বা জগন্নাথ দেবকে বা লাড্ডু গোপালকে ভোগ হিসেবে নিবেদন করেননি, এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই করুন কাঁঠাল এত প্রিয় জগন্নাথ দেবের, তা আপনারা বুঝতে পারবেন না বা ভাবতেও পারবেন না। এমনিতেই তো 56 ভোগ জগন্নাথ দেবের খুবই প্রিয়, অনেকের সামর্থ্য হয়ে, তো সেক্ষেত্রে কোনো হলুদ রঙের মিষ্টান্ন, সাথে কাঁঠাল আর সাথে ছানার কোনো পায়েস বা ছানা পোড়া যে কোনো মিষ্টি, জিলিপি, এই সমস্ত তথাকথিত জিনিস তুলসীকে অবশ্যই জগন্নাথ দেবকে আপনারা নিবেদন করুন। দেখবেন বন্ধুরা, সংসারে উন্নতি আপনাদের আসবেই আসবে। ছোট ছোট জিনিস আপনারা যদি মেনে চলেন, আপনারা যে দৈনন্দিন পুজো অর্চনা করছেন তার সুফল কিন্তু আপনারা পাবেনই পাবেন।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করুন, আর জয় জগন্নাথ বলে অবশ্যই কমেন্ট করুন। সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে ওনারাও যদি এই জিনিসগুলো না জেনে থাকেন জেনে উপকৃত হবেন। উপকৃত হলে নিজেরা মনে মনে আপনাদের তো আশীর্বাদ করবেনই করবেন, প্রভু জগন্নাথ দেবেরও আশীর্বাদ আপনারা কৃপা অবশ্যই পাবেন। তো আসুন সকলে একসাথে মিললে বলুন জয় জগন্নাথ দেব, জয় বলরাম, জয় সুভদ্রা দেবী। অবশ্যই রথযাত্রার দিনের মতোই এই উল্টো রথযাত্রার দিনটিও নিরামিষ আহার গ্রহণ করে আপনারা পালন করুন, অবশ্যই লাভ পাবেন।